এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, জিন্দেগি সুন্দর করেন। আসলে 1 ঘন্টার ওয়াজে বাস্তবতা হইল আসলে পুরা ইসলাম তো বোঝানো সম্ভব না। 23 বছরের নবীর জিন্দেগি বুঝাইয়া দেওয়া এটা তো আসলে সম্ভব না। সম্ভব তো আমাদের মাকসাদ কি? মাকসাদ হলো দিলটা জাগানো, কলিজাটার মধ্যে যেন একটু প্রেরণা আসে, জজবা আসে, মহব্বত জাগে যে হ্যাঁ আমার ভালো হওয়া দরকার, আমার আল্লাহকে পাওয়া দরকার, আখেরাত দরকার। এই কথাগুলো মনে করায় দেওয়া, বারবার বলা, কবর, হাসর, আখেরাত, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, পরকালের ফিকির কলিজার মধ্যে বাড়ায় দেওয়া, আগায় দেওয়া, এটাই ওয়াজের একটা অন্যতম মাকসাদ। দিলের মধ্যে যেন আখেরাতের স্বপ্ন জাগে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন যে বান্দা তুমি তো দুনিয়ার বাহ্যিক দিক খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে রইলা। ছেলেরা তুমি তো গোটা পৃথিবী বুঝো, অনলাইনের এই জামানায়, ইন্টারনেটের এই জামানায় তুমি তো গোটা পৃথিবী বুঝো। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, এতগুলো বই পড়লাম দোস্ত আমার, কিন্তু আল্লাহর কোরআন একটা পৃষ্ঠা সহি শুদ্ধ সায়া সায়াও পড়তে পারো না। যারা, আমি বললাম তুমি ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, ফালতু ফালতু ফালতু, বেটা তুই বেটা ফালতু একটা জিন্দিগি কতটি ভাত খাইয়া শেষ করে লাইলা। যে জবান মালিকের দেওয়া, যে চোখ আল্লাহর দেওয়া। এই বাবা আপনাদেরকেও বলি, বয়স্ক মানুষ যারা আল্লাহর কোরআন পড়তে পারেন না, একটা ফালতু জিন্দিগি শেষ কইরা কবরের দিকে রওনা দিছেন, মনে রাখেন। একটা বাজে জীবন শেষ করলেন, বাজে আকাম্মা একটা দুটো বন খাওয়াই না জীবন, শুধু জিন্দিগিটা শেষ করে দিছে। বন আর বিড়ি, বন চা কতটি খাইছে, আর বন খাইছে, পান খাইছে, বিড়ি খাইছে, গপ মারছে, শুধু গপ মারছে। ফুদ বিদেশ পাঠাইছি, বাইক বিল্ডিং করছি, মাইয়া বিয়া দিছি, হুজুর খাট বানাইছি 2টা, সোফা বানাইছি 1 সেট, চেয়ার বানাইছি 6টা, একটা ডাইনিং টেবিল, 12টা কাঁচের প্লেট, 6টা চার কাপ, নুনের বাড়ি 4টা, ইডি গোড়ার ঘাস করছেন আমি। এগুলো কি বলেন না কেন? এগুলো কি? এগুলো কি বানাইছেন? খুব এগুলো আর কে বানাইছে না কেডা? এই পৃথিবীর সব মানুষই তো এগুলো বানাইছে। আমনে খাটে ঘুমাইলে বাকি মানুষ সব মাটির নিচে ঘুমায়। হ্যাঁ, এটা খুব বলার কোনো কিছু এগুলো বলে। আহা মুসলমান, আজ আমরা এটাই হিসাব দেখাই। মাঝ বয়সী বয়স্ক লোকদের ফিকির, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে সম্পদ, সন্তান, ঘর পরিবার, টাকা পয়সা, আয় রোজগার, এইগুলো বাড়াইবার নেশা তোমাদেরকে আখেরাত ভুলায় দিল বান্দা। এরই মাঝে একদিন তোমরা কবরে পৌঁছে গেলা। একদিন ফিরে দেখি তুমি কবরস্থানে। হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে সাবধান বান্দা, এই যে দুনিয়ায় ডুবে থেকে আখেরাত ভুলে গেলা বান্দা, কবর ভুলে গেলা বান্দা, অচিরেই তুমি জানতে পারবে কবরের মধ্যে কি হবে তোমার পরিণতি। আবার তুমি জানতে পারবে আখেরাতে কি হবে তোমার পরিণতি। আমি দেখাই দেব। 2বার বলছে কথাটা, তাফসিরে আছে। আল্লাহ বলছে বান্দা দুনিয়ার ডুবে গেলা, আখেরাত ভুলে গেলা বান্দা, কবরে পৌঁছলাই অবস্থায় তো মনে রেখো, একবার কবরে তোমারে বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি কেমন, আরেকবার হাসরের ময়দানে বুঝাইব বেঈমান আমার শাস্তি কেমন। দেখাই দেব তোরে। আমার ভাত আমি আদায় করে নেব, আমার রুটি, আমার গোশত, আমার পানি, আমার আসমান, আমার জমিন। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আমার প্রতিটা নেয়ামত বান্দা আমি জিজ্ঞেস করে করে হিসাব নেব, বুঝে নেব। হক আদায় করছো কদ্দুর, শুকর আদায় করছো কদ্দুর। মাতবরি পাইছো মনে করছে? হ্যাঁ, দুনিয়া খাইতে দিছি, দুনিয়া তো আমি জানোয়ারেরও খাইতে দিছি বেটা। কথা বলেন না কেন? দুনিয়া আল্লাহ জানোয়ারকে খাইতে দিছে কিনা বলো? বলো ছেলেরা, বলো মিয়া। কদ্দুর ভাত খাও বিয়া,
একটা মোবাইল টিপো, সারা রাত নাচ গান দেখো, কেউ কিছু বলে না, মনে করছে এরই নাম জীবন। বাপে ডাকে না, মা ডাকে না, সমাজের কেউ তোমাদেরকে কিছু বলে না। ছেলেরা, তোমরা এক রং তামাশার জিন্দিগি পাইয়া নিছো। নিজের মোবাইল, নিজের বন্ধু, নাচ গান, উলঙ্গ ছবি, জেনা, ব্যভিচার, জুয়া, এই সব কিছুর মধ্যে ডুবে। আহা, বাপেও ডাকে না, মাও ডাকে না। মুসলমানের ঘর, বাপ মা মুসলমান, 16 বছরের ছেলেটা, 16 বছরের মেয়েটা খোদার 365 দিনে একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায় বেটা, কেমনে ঘুমায়? ওই বেটা, তুই কত বড় জানোয়ার বেটা, তুই কোন মানুষের বাচ্চা? তুই কোন মানুষের বাচ্চা বেটা? কিসের মুসলমান তুই বেটা? তোর বাপ কি রে তোর বেটা? তোর মা কি বেটা? ওই নাফরমানরা আল্লাহরে এভাবে ভুলে গেল কেমনে? একটা বছর কোনো দিন নামাজ পড়ে না। আর আমি আজকেও যে মসজিদে নামাজ পড়ছি, আমি তো ছিলাম যে আপনাদের এই এখানের এক জায়গায়, এই ময়মনসিংহের এক জায়গায় আমি ছিলাম রাতে। ফজরের নামাজ আমি যেখানে পড়ছি, সির্ফ 4 জন মুসল্লি। কি ওই যে আমার সাথী ছেলেটা, 4 জন মুসল্লি। 4 জনের মধ্যে আমরাই তো 3 জন, আমরাই তো 3 জন। এই ইয়াহিয়া একজন যে বয়ান করলো, আমি একজন, এ একজন, আমরাই 4-5 জন। ও ড্রাইভার একজন, এই 4-5 জনই। আর মনে 2 জন আসিল আলগা। তো এই মহল্লার মুসলমান কই বলেন মাওলানা সাহেব? বাকি মানুষগুলো কোথায় গেল? ওরা কি রাতে সব মরে গেল? মুসলমানের যুবক কই? আরে ভাইয়া, যে কপালে ফজরের নামাজের সেজদা নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে খবিস। খবিস ছেলেরা আমার, বাপ আমার। ফিলিস্তিনের মজলুম মুসলমানের রক্তে জমিন ভেসেছে। ইসরায়েলের ইহুদি কুত্তারা মুসলমানের রক্তে জমিন ভাসায় দিছে। আমরা যদি আল্লাহকে সেজদা দিয়ে মালিককে একটু নাও ডাকি, কি হবে আমাদের? বলো ভাইয়া, কি হবে? মুসলমানের সন্তান, মনে রাখো, আমি বন্ধু বলে গেলাম, দেশের এই ছোটখাটো রাজনীতির এই দল, এটা শেষ কথা না। ইমানদার হিসাবে দুশ্মনের মোকাবেলায় হয় জীবন দিতে হবে, নয়তো ইজ্জতের সাথে আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করে টিকে থাকতে হবে। জিহাদের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, রক্তের মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে এই জমিনে টিকতে হবে। মনে রাখো, ইসকনের কুত্তারা, ইসকনের সন্ত্রাসীরা, হিন্দু সন্ত্রাসীরা, ইসকনের জালেমরা আমার ভাইয়ের রক্তে জমিন লাল করে ফেলেছে। লাল, বাংলাদেশের জমিন লাল হয়ে গেছে, লাল। এই রক্ত শুকাবে না তো সকালে। মনে রাখো, মনে রাখো, জিন্দেগি মোবাইল টিপতেছ শুধু, আর নারীর নাচ গান দেখতেছ। ইসকনের কুত্তারা, উগ্র সন্ত্রাসী বেঈমানরা, কাফের মুশরিকরা চট্টগ্রামে গতকালকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামে মুসলমানের এক তাজা সন্তানকে জবাই করে ফেলছে, জবাই করে ফেলছে, রক্তে লাল করে ফেলছে জমি। জানো না বন্ধু, সব সময় ফিলিস্তিন মুসলমান রক্তে ভাসবে আর তুমি ফুর্তি করবা? না না, ফিলিস্তিন যেমন মাটিতে, জমিনে, বাংলাদেশও জমিনে। নাকি আমরা চাঁদের দেশে থাকি নাকি? তো আজীবন আরাকান রোহিঙ্গা মুসলমান আজীবন রক্ত ঝরাবে আর তুমি বইয়া বইয়া বুট খাইবা? কি ভাবছো এটা? কি ভাবছো বাপ? আপনারা কি ভাবছেন? শুধু কেবল ক্ষেত ফসল, ঘর দালান বিল্ডিং, এরই নাম জীবন? ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, ঘরে টেলিভিশন চলে, টাকা যা রোজগার করে সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, কথায় কথায় মিথ্যা বলে। তো এই জিন্দেগি আমাদের কি কোনো পরিণতি নাই? এভাবেই চলবে আমাদের? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মুসলমানের যুবক, তোমরা আল্লাহকে সেজদা করো। আমি বললাম
আল্লাহর গোলামি করো, গুনাহ ছাড়ো বন্ধু, নাইলে মালিকের আযাব আসবে ভাই, আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে। বেঈমান একদিনও, কোন কাফের বেঈমান একদিনের জন্য আমাদের স্বস্তি আরাম দেখতে প্রস্তুত না। তারা প্রতিদিন ষড়যন্ত্র করছে ছোট্ট বাংলাদেশের এই জমিনটাকে আঁকড়ে গিলে খেয়ে ফেলতে। কিন্তু ইনশাআল্লাহ তোমরা যুবকরাও বলো যে বাংলাদেশের জমিন ইনশাআল্লাহ আমাদের ইমানদারের লাখো তাজা খুন ঝরবে, কিন্তু হিন্দুত্ববাদী ইসকন সহ গোটা পৃথিবীর কোন উগ্রবাদী সন্ত্রাসীর কাছে বাংলার জমিন দেওয়া হবে না ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। নওজোয়ান দাঁড়ায় বলো ইনশাআল্লাহ, হিম্মত করে বলো ইনশাআল্লাহ। এই জমিন বাংলাদেশের, এই জমিন মুসলমানের, এই জমিন ইসলামের, এই জমিন কোরআনের ইনশাআল্লাহ। বসো ইনশাআল্লাহ, বসো। আমরা এটা ইনশাআল্লাহ প্রমাণ হবে এই জমিন মুসলমানের জমিন, এই জমিন কোরআনের জমিন। প্রয়োজনে আমার রক্ত যাবে, তোমার রক্ত যাবে, বিনিময়ে কালেমার পতাকাই বাংলাদেশে উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা হিম্মত না হারাই। কি আশ্চর্য দেশ আমার, এত 92% চাইতে বেশি মুসলমানের দেশে হিন্দুরা, ইসকনের এই সন্ত্রাসীরা একজন জলজ্জান্ত মুসলমানকে মেরে ফেলবে। এর চাইতে আশ্চর্য আর কি? আমাদের বেঁচে থাকার আর লাভ কি? আমাদের অস্তিত্ব কোথায়? আমাদের শিকড় কোথায়? বেঈমানের এই উদ্যত্ত হলো কিভাবে? সাহস হলো কিভাবে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা শহীদ ভাইয়ের উত্তম বদলা দান করেন। আল্লাহ তার পরিবারকে সবরে জামিল দান করেন। তার 2.5 বছরের একটা বাচ্চা আছে, ওই বাচ্চা বাপ ডাকবে কাকে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ভাই, আমি শুধু তর্জমাটা বলি এবার। আমার মূল বক্তব্য এটাই যে আমরা যেন ফিরে আসি আল্লাহর দিকে। এটা আপনারা প্রত্যেকে আপনাদের স্থানীয় ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করে দাওয়াত ও তাবলীগের ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যেই মেহনত, আপনারা প্রত্যেকেই নিজ নিজ মহল্লার ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক বাড়ান, দিন শিখেন, আখেরাত শিখেন, নিজের জীবন ঘর পরিবার সুন্দর করেন। খাট পালং দিয়া হবে না বাপ, এই সোফা থাকবে না রে বাপ। আপনি 20 বছর পরে কবর থেকে আইসা দেখবেন আপনার বানানো কোনো ফার্নিচার আপনার ঘরে নাই। এগুলো পুরাতন মডেল হওয়াতে ছেলে পেলে নাতি নাতনি এগুলো ফেলে দিছে। আমার দাদা মারা যাওয়ার 12 বছর পরে, ঠিক 12 বছর পরে আমি আমার বড় জ্যাঠাকে জিজ্ঞেস করছিলাম, জ্যাঠা আমার দাদা 10 গ্রামের মধ্যে পয়সাওয়ালা ছিল, আমার দাদা যে মারা গেছে 12 বছর হয়েছে, এখন আপনার কাছে আমার দাদার স্মৃতিস্বরূপ কোনো কিছু আসেনি? একটা লবণের বাটি, একটা কাচের প্লেট, একটা ফিরি বুঝেননি আপনারা? ওই যে আগে যে বসতো কাঠের পিড়ি, এরকম কিছু আছে কি না চাচা? জ্যাঠা, আমার জ্যাঠা মাথা নামায় ফেলছে, চোখের পানি ছেড়ে দিছে, বলছে না ভাতিজা, তোরে দেখাইবার মতো আমার বাবার কোনো স্মৃতি ঘরে আর নাই। এর নাম দুনিয়া, এর নাম কি? ধোকা, 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 ধোকা এক দুনিয়া। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে ধোকা। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, খেলাধুলা, তামাশা, গটিবাটির খেলা, গটিবাটির খেলা। আগের দিনে আমরাও ছোটবেলায় ছোট ছোট গটিবাটি দিয়া আমরাও খেলছি, রান্নাবান্না করছি, গোশত রাঁধছি, ভাত রাঁধছি। মায়ে ডাক দিছে, সব হাতে দিয়া একটা উড়া মাইরা ফালাইয়া দিয়া আবার ঘরে ফিরে গেছে। তো আল্লাহ তাআলা বলছে দুনিয়া এক খেলনা বান্দা, তামাশা, তামাশার এক জীবন। দুনিয়া কিছুই না আল্লাহর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই।
নবীজি বলছে একটা কান কাটা মরা ছাগল এটা যেমন তোমাদের কাছে নিকৃষ্ট, দুনিয়া আল্লাহর কাছে তার চাইতে বেশি নিকৃষ্ট। দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাযা আলাইকুম। এই জন্য আমি অনুরোধ করছি, আল্লাহ তাআলা এই সূরাতে আমি 6টা আয়াত পড়ছি, আমি শুধু তর্জমাটা বলি। কোরআনুল কারীমের 29 নম্বর পারা 76 নম্বর সূরা, সূরা দাহর। এই সূরার 6টা আয়াত, শুধু এবার তর্জমা শুনেন তাইলে আমার কথা শেষ।